আমি জানি না এই মুহূর্তটা আমি কোথায় বাঁধিয়ে রাখবো। এটা একটা বড় মুভমেন্ট আমার কাছে। শ্রীরামপুরে থেকে যখনই ভাবি বিরিয়ানি খাবো, তো বিরিয়ানির কথা ভাবলেই তখনই আমার মনে পড়ে পাপি কিংবা ব্যারাকপুরের দাদা বৌদির কথা। এই ভাবতে ভাবতেই যখন পকেটের দিকে তাকাই তখন যাওয়ার ইচ্ছাটাই চলে যায়। আর ঠিক এই ভাবনা চিন্তা করতে করতেই আমাদের শ্রীরামপুরে কিন্তু উদ্ভব ঘটেছে বিরিয়ানিজমের। তো সেখানে যাব, সেখানে গিয়ে খাবার খাবো, সেখানকার অ্যাম্বিয়েন্স দেখবো, সেই রেস্টুরেন্ট কি আসলেই টক্কর দিতে পারবে। শ্রীরামপুরের বুকে প্রথমবার বিরিয়ানিজম, সেখানে গিয়ে খাবার টেস্ট করব, তোমাদেরকে জেনুইনলি অনেস্টলি রিভিউ দেবো। নমস্কার, আমি শুভম, তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমারই গর্বের শহর শ্রীরামপুরে। আর শ্রীরামপুরে জানো তো নতুনত্ব যেসব জিনিসগুলো হয় সেখানে আমি আগে যাই। আজকে আমরা দেখতে চলেছি ওই দোকানে কতজন এসছে, পুরোটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো যাওয়া যাক সেখানে, লেটস গো। এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেটা কিনা অরিজিৎদার। অক্ষয়দা গাইস, এই মুহূর্তে আমার পাশে কে রয়েছে? ফাইনালি যাই হোক আসতে পেরেছি। যাই হোক, সেই যে বলেছিল আসবে, ঠিক আছে, এই এতদিন ডিফারেন্স আছে। তুমি সেই টাইমে গেছিলে মধ্যমগ্রাম, ঠিক আছে, মধ্যগ্রামে আমার হোম টাউন, আমি ওখানে তোমার সাথে দেখা করেছি। তোমার হোম টাউন শ্রীরামপুর, একদম বাড়ির কাছে আমি চলে এসেছি, তাই তোমার সাথে দেখা হয়েছে। একদম। যাই হোক, অনেক ভালো লাগলো দেখা হয়ে। সেই যে একসাথে খেয়েছিলাম, এবারেও খাওয়ার একটা ব্যাপার আছে। স্পেশাল নিউজ আছে তোমাদের চ্যানেলে দিয়ে দিই, খুব তাড়াতাড়ি একসাথে দারুণ দারুণ কাজ আসছে, এইটুকু একদম। তো চলো, আরো ক্রিয়েটাররা আছে, তাদের সাথে দেখা করবো। ভালো লাগছে। ফেসবুক কিন্তু দাপিয়ে কাঁপাচ্ছ। পায়েলদি কেমন আছো? ভালো আছি, খুব ভালো। তুমি কেমন আছো বলো? এই তো চলছে। কাজ কেমন চলছে? কাজ মোটামুটি চলছে। আমার কিন্তু দুবার আসা হচ্ছে, আর সেকেন্ড টাইম কিন্তু তোমার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। মানে এরপরে কিন্তু আড্ডা দেওয়া যাবে। ঠিক আছে, ঠিক। এই জিনিসগুলো অনেক ভালো লাগে। এই যে সবার সাথে একটা মিট ব্যাপারটা না, একটা আলাদা লেভেলে নিয়ে যায় ভিডিওটাকে। কে আছে এটা? কে কে? তুই তো পুরো ওরকম কেস করছিস যে এই বিরিয়ানি লাফাচ্ছে, এই বিরিয়ানি মাংস লাফাচ্ছে। ও কি লাফাচ্ছে, এরকম হয়ে গেছে তো পুরো ব্যাপারটা। শ্রীরামপুরে সেলিব্রিটি গাইজ এখন খুঁজেই পাওয়া যায় না। শ্রীরামপুর এখন কাঁপাচ্ছিলাম এখন এখন বন্ধ হয়ে গেল। পড়াশোনার চাপে পুরো শান্ত হয়ে গেছি। আমাকে একটু বলতে তোর ভিডিওতে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি যে এই যে ভাই অনেকদিন হলো কন্টেন্ট ক্রিয়েটার লাইফে এসছে, কন্টেন্ট ক্রিয়েট করছে, বেশ সুন্দর ভালো বেশ করছে। তো ভালো লাগার বিষয়, ভালো ব্যাপারটা বেশ সুন্দর। কারণ শ্রীরামপুরের দিক দিয়ে যে কিছু করছে, এটাই আমার কাছে সব থেকে ভালো একটা ব্যাপার, ভালো লাগার একটা ব্যাপার। শ্রীরামপুরে ভাই আস্তে আস্তে জায়গা করছে, খুব ভালো ভাই, চালিয়ে যা। ঠিক আছে, আর কিছু বলবো না, জাস্ট চালিয়ে যা। এর থেকে বড় কিছু বিষয় হয় না, ঠিক আছে। এই যে কথাটা বললো না, এর থেকে আর কিছু বড় জিনিস হয় না। যাই হোক, মোটামুটি সবার সাথে দেখা হয়, ভালো লাগছে। পার্সোনালি এই যে পাশাপাশি দাঁড়িয়ে যে কাজ একই ফ্রেমে, এটা আরও মোটিভেট করছে জিনিসগুলো, কাজের প্রতি আরও এনার্জি আনে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি কি হতে চলেছে শ্রীরামপুরে। ঠিক আছে, চলো ভেতরে যাবো, তোমাদেরকে পুরোটা দেখাবো। চলো, লেটস গো। তরফ থেকে আমরা দিচ্ছি ক্রিয়েটার্স সম্মান 2025। আমরা দিচ্ছি ক্রিয়েটার্স সম্মান 2025। এনারা সবাই ডিজিটাল ক্রিয়েটার এবং আজ এই প্ল্যাটফর্ম থেকে আমরা ওনাদের সম্মান জানাচ্ছি। হাততালি হয়ে যাক একটা। শুভম দাসের চ্যানেলের তরফ থেকে ক্রিয়েটার শুভম, এরপর মেমেন্টো দেওয়ার পালা, তারপর চ্যানেলের নাম শুভম আকাশ। প্রোগ্রাম করবো এবং তার মধ্যে এই যে আমাদের একসাথে এগিয়ে চলা, ওর একটা এরকম বড় পদক্ষেপ নেওয়া, এর পরবর্তীকালে আরো অনেক বড় পদক্ষেপ নেবে, এবং একেবারে অন্য রকম একটা কাজ করা। এটা তুমি তোমার মেইন ফিল্ড যেটা, সেখান থেকে পুরো বেরিয়ে গিয়ে তুমি যে একটা অন্য জগতে পা দিলে, তুমি একটা নতুন রিস্ক নিলে জীবনে, দ্যাট ইজ হিউজ। So this is very inspiring at all.
তো তোমরা যারা যারাই এখানে আছো তারা সবাই অরিজিৎকে প্রচুর সাপোর্ট করো এবং আমাদের সকলের সাথেই থাকো এবং প্রচুর প্রচুর ভালো থাকো, সুস্থ থাকো, এতটা সুস্থ থাকো যে মাঝে মাঝে বিরিয়ানি খেতে যেন আসতে পারে। আমাকে ডে 1 থেকে যে মানুষটা সাপোর্ট করে যায় সেটা আমরা মামা বলি, এবং আমাদের একসাথে অনেক দিনের বন্ধুত্ব। তো ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আজকে আরো একবার বললাম যে মাধ্যমিকের জন্য মাইকটা আবেদন করা যায়নি, কারণ নিয়ম রয়েছে এবং পরীক্ষার্থীদের অসুবিধা যাতে না হয়। তবে এই যে অকেশন, এখানে গৌরবকে সম্বর্ধিত করার জন্য আমরা আজ ছাড়া করবো না। গাইস, এই মুহূর্তে আমার পাশে কে রয়েছে? আমার পাশে রয়েছে মোটিভেশনাল স্পিকার গৌরব তপাদা। গৌরব দা, তোমার সাথে কিন্তু অনেক দিন বাদে দেখা, সেই দেখা হয়েছিল তোমার সাথে ব্যাপারটা বেরোলো, তখন দেখা হয়েছিল। একটু আগে আমি আসার সময় টেক্সটও করেছি, তুমি দেখেও ছেড়ে কেমন লাগছে এখানে? আমার তো দারুণ লাগছে, তার উপরে বেশি ভালো লাগছে। আমি এটা 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 মুখে বলা যাবে না, ঠিক আছে? এটা এক্সপ্রেশনটাই, ঠিক আছে? থ্যাঙ্কস আ লট, তোমরা ভালোবাসো, তোমরা এভাবে ভালোবাসো, এতটা জায়গা দাও, এটা এটাই অনেক বড় পাওনা। তোমরা ভালো কাজ করো, ভালো কিছু নিয়ে যাও, ভালো আমার বোন, এখন তুমি বিশ্বাস করবে না, আমার বোন রিয়েলি তোমার সৌমিলি, হাই সৌমিলি, ঠিক আছে? কথা শোনো, পড়াশোনা করো মন দিয়ে, মাধ্যমিক সামনে। ওর একটা ছাড়া ঘুমায় না, ঠিক আছে? এদিকে শুনবে দিয়ে বাড়িতে আর কোনো দাদা পাচ্ছি না। যাই হোক, দাদার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আমি জানি না এই মুহূর্তটা আমি কোথায় বাঁধিয়ে রাখবো, ঠিক আছে? এটা একটা বড় মুভমেন্ট আমার কাছে। এটা বড় একটা পাওনা। উত্তরীয় পরিবার আর আমরা বাকিরা একটু হাততালি দেবো, এরপর মেমেন্টো দেওয়ার পালা। ফুড পিপলের অক্ষয়দা তোর একটা জোরে হাততালি হোক। প্রথমেই উত্তরীয় পরিয়ে গরম করে নেওয়া হচ্ছে, এরপর মেমেন্টো দেওয়ার পালা। জোরে হাততালি হোক। আমার পাশে রয়েছে এখন আমাদের শ্রীরামপুরের বুকের গর্ব ভাই হয়। যেদিন ব্লগ করার কথা ছিল, কথা অনুযায়ী আজ আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আমাদের পরিচিতা। এবার থেকে এরা এত আমার ভিডিও কিন্তু অনেক ইন্সপায়ার, আমি তোমাদের ভিডিও দেখতে আরো ইন্সপায়ার হচ্ছি। একদম একদম তোমাদের সকলের যদি আশীর্বাদ থাকে তাহলে একদম একদম পাশাপাশি আরেকটা দায়িত্ব কাঁধে চাপবে, জানি না আরেকটু বেড়ে গেল, একটা নতুন দল চলে এর জন্য অনেক অনেক এই ব্যাপারটা দিয়ে আরো অনেক ঘুরে যাও, বেশি অডিয়েন্স নেই তোমাদের, আপনারা সাপোর্ট করুন এবং সবথেকে বড় কথা ভালো মনে এসেছিল। আশা করছি আপনারা ভালো মানুষদের, নতুন মানুষদের। এখন আমাদের সামনে রয়েছে ফুড পিপল। মাগো খাওয়া যাক, খাওয়া যাক। এটা ভাই কে বানিয়েছে? দারুণ করেছে, দারুণ দারুণ। কেমন লাগছে? আমি এতটা ঢুকে গেছি না টেস্টের দিক থেকে, বলতে পারছি না। মোটামুটি হাফ ক্যানিভাল শেষ করে দিয়েছে। এটা কটা প্লেট হয়েছে, এখনো বাকি আছে। সবার সাথেই দেখা হচ্ছে, আর তোমাদেরকে এখানে অবশ্যই আসতে হবে, একবার ভিজিট করতে হবে। দারুণ একটা অ্যাম্বিয়েন্সের সাথে দারুণ একটা এক্সপিরিয়েন্স তোমরা এখানে পাবে। তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসো, ঠিক আছে? সো বেসিক্যালি
গাইস এখন ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু গেছিলাম হচ্ছে দাদার রেস্টুরেন্টে, মানে আমাদের অরিজিৎদার রেস্টুরেন্টে, বিরিয়ানিজম নামে ওপেন হলো আজ। সেখানে খাওয়া দাওয়া করিনি, আমি প্যাকেট নিয়ে চলে এসেছি বাড়িতে। খেয়ে একটু টেস্ট করি আমাদের শ্রীরামপুরের বুকে এত সুন্দরভাবে সাজানো গোছানো বিরিয়ানি, আর তোমাদেরকে হালকা করে রিভিউ দিই যাতে তোমরাও এসে এখানে বিরিয়ানি খেতে পারো। আমার মনে হচ্ছে টেস্ট কিন্তু অসাধারণ হবে। চলো শুরু করা যাক। এদিকে চামচ দিয়েছে, চামচটার এখন আপাতত কোনো ভ্যালু নেই। আমি বাঙালি, বাংলার ছেলে, হাত দিয়ে খেতে ভালোবাসি বস। আলুর পিস একবার দেখে নাও, ও হো 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 হো। এইদিকে দেখো তুল 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 তুল, বাপরে, এই খুলে গেল খুলে গেল। এই রইলো রাইস, রাইসটা একবার দেখিয়ে দিতে বলবো। এই রইলো রাইস, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম গোটা গোটা রাইস। একটুখানি আলু ভাঙলাম, এই রইলো আলু। অল্প একটু মাটন দিয়ে দিই, এই রইলো মাটন, একসাথে মিশিয়ে লেটস গো। সবকিছু মুখে পুরো জমে ক্ষীর হয়ে গেছে ব্যাপারটা, দারুণ একটা টেস্ট, কোনো কথা হবে না, ঠিক আছে, দারুণ হয়েছে। মশলাপাতি দারুণ ঢুকেছে, জিনিসটা অসাধারণ, ঠিক আছে, কোয়ান্টিটি নিয়ে কোনো তুলনা হবে না। আলুটাও সেরা ছিল। তো মোটামুটি ওভারঅল সবই ভালো। তোমাদেরকে নিজে থেকে খেয়ে দেখে টেস্ট বুঝতে হলে অবশ্যই যেতে হবে সেই দোকানে, অবশ্যই সেই দোকানে গিয়ে ভিজিট করো। দোকানটি অবস্থিত হচ্ছে শ্রীরামপুর মাহেশে, ফায়ার ব্রিগেডের ঠিক উল্টো দিকে বিরিয়ানিজম। তোমরা সকলে ভিজিট করো, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করো। ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতন বাই।